বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তারা বলছে যে ইরান এরই মধ্যে তার পাশাপাশি যেসব দেশগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের সেখানকার যে তেল স্থাপনা সেখানে হচ্ছে তারা হামলা চালিয়েছে এবং এর ফলে আমরা দেখছি যে তেলের দাম দ্বিগুণ থেকে 3 গুণের মতো বেড়ে গেছে। বিশেষ করে ইউকেতে আমরা দেখেছি, যুক্তরাজ্যে সেরকম একটি অবস্থা তৈরি হয়েছে। আপনার কাছে কি মনে হয় পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? পরিস্থিতি আসলে যথেষ্টই ভয়াবহ, কিন্তু তার মধ্য দিয়েও আমরা যদি কিছু আশার বাণী কোথাও আছে কিনা সেটা খুঁজতে চাই, তাহলে দেখব যে কোন কোন দেশ আপনার মধ্যস্থতা করার জন্য চেষ্টা করছে কিংবা কোন কোন ধরনের সমাধান নিয়ে আসছে যা দিয়ে যুদ্ধটা থামানো যেতে পারে। তো যুদ্ধ থামাতে গেলে প্রথম কাজ হবে যে দুটো পক্ষকেই কোনো না কোনো ভাবে তাদের বিজয় হয়েছে এই ধরনের একটা অনুভূতি তাদের মধ্যে যদি আসে সেটা নিশ্চিত করা। অর্থাৎ যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তারা যদি মনে করে যে তারা ইরানের যে সরকার ব্যবস্থা ছিল এবং ইরানের যে পারমাণবিক কর্মসূচি ছিল এবং যে মিসাইল সক্ষমতা ছিল সেগুলোকে দুর্বল করতে পেরেছে বা বন্ধ করতে পেরেছে, তাহলে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বলতে পারে যে তাদের বিজয় হয়েছে। একইভাবে ইরানে যদি সরকার টিকে যায় বা ইসলামিক যে সরকার বা ইসলামিক বিপ্লবের যে আদর্শ তারা ধারণ করছে সরকার থেকে, সেটা যদি টিকে থাকতে পারে তাহলে ইরানও দাবি করতে পারে যে তাদের বিজয় হয়েছে। এই ধরনের একটা পরিস্থিতি দুই পক্ষকে স্বীকার করে নিতে হবে আন্তর্জাতিক মধ্যস্থতায়। এই জন্য আমরা দেখছি যে জাপান এবং ইউরোপের কয়েকটা দেশ তারা মিলে একটা বিবৃতি দিয়েছে এবং তারা চেষ্টা করছে যে এই যুদ্ধটাকে অন্তত একটা সিজ ফায়ারে অর্থাৎ যুদ্ধ বিরতিতে নিয়ে যাওয়া যায় কিনা। তো সেই পরিস্থিতি যদি তৈরি হয় এবং একই সঙ্গে ইরানের সঙ্গে বিশেষ করে এই ইউরোপীয় দেশগুলো এবং জাপান, অস্ট্রেলিয়া, এমনকি যদি চীন এখানে যুক্ত হয়, তাদের আলোচনার মাধ্যমে যদি হরমুজ প্রণালীটাতে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়, তাহলে আশা করা যায় যে তেলের দাম আর উপরের দিকে উঠবে না। কিন্তু এরই মধ্যে আমরা দেখছিলাম যে মার্কিন অর্থমন্ত্রী তিনি বলছেন যে ইরানি তেলের উপর বিধিনিষেধ শিথিল করার একটা পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। অধ্যাপক তৌফিক মিথিল, আপনার কাছে একটু জানতে চাই, এর ফলে কি কোনো ধরনের অবস্থার পরিবর্তন হবে? মানে তেলের উপর থেকে যদি তারা বিধিনিষেধ কিছুটা শিথিল করে, তাহলে কি আসলে জ্বালানি তেলের যে সংকট সামনের দিনগুলোতে চিন্তা করছে বিশ্ব, সেটার মধ্যে কি কোনো ধরনের পরিবর্তন আসবে? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সম্মানিত সহ আলোচকদের। আপনি যে উক্তিটা দিয়েছেন, আমেরিকা এখন চিন্তা করছে যে তেলের উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটা প্রত্যাহার করার, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখন কেন? যুদ্ধটা কিন্তু ইরান শুরু করেনি, যুদ্ধটা ইরানের উপর চাপিয়ে দিয়েছে, সেটা আমরা জানি, ইতিমধ্যে আলোচনায় সেটা কিন্তু সম্মানিত সহ আলোচক বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই অ্যাটিটিউড থাকবে, আপনি দেখেন শুরু থেকেই আমেরিকা যে কথাগুলো বলেছে ইরান শেষ, ইরান নিঃশেষ হয়ে গেছে, ইরান আর কিছুই করতে পারবে না, এই কথাগুলো কিন্তু বারবার আমেরিকার মুখ থেকে, ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে বারবার উচ্চারিত হচ্ছিল। আমার প্রশ্ন হচ্ছে, দেখেন আজকে যে সিজফায়ারের কথা বলছে, আমরা কিন্তু কেউ যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, এবং প্রত্যেকটা দেশেই যারা শান্তিকামী দেশ আছে তারা কিন্তু সেটাই চায়। যুদ্ধবাজরা কিন্তু সেটা চায় না, যুদ্ধবাজরা কিন্তু সবসময় যুদ্ধ চায়, এবং এই যুদ্ধবাজরা কিন্তু জানে তার কনসিকুয়েন্স কি হবে। আজকে এই নমনীয় সুর কেন? ইরানকে যখন এই যুদ্ধটা চাপিয়ে দেয়, ইরানের যখন কোনো চয়েস ছিল না, আজকে দেখেন কেন ইরানের সবচাইতে বড় গ্যাস মাইনে কেন সেখানে আক্রমণ করা হলো। ইরান কিন্তু ইতিমধ্যে বলেছে আমরা যদি আক্রান্ত হই আমরাও আক্রান্ত করব, এই কথাগুলো কিন্তু বারংবার বলেছে, এবং এটা কথার মধ্যেই শুধু রাখিনি। আপনি দেখেন যেখানে ইসরায়েলি সাধারণ জনগণ ব্যাংকারে যে লুকিয়ে যাচ্ছে, আজকে কি দেখলেন? ইরানের জনগণ কিন্তু নিশ্চিত মৃত্যু দেখেও তাদের দুজন নেতাকে শ্রদ্ধা জানাতে লক্ষ লক্ষ মানুষ ওপেন স্পেসে এসে কিন্তু শ্রদ্ধা জানাতে এসেছে। ওরা কিন্তু মৃত্যুকে তোয়াক্কা করে, ওরা মৃত্যুর ভয় না করে কিন্তু এগিয়ে এসেছে। ইরান যা বলছে তা কিন্তু করছে। এটা
জানার পরেও কেন ইরানকে আক্রান্ত করা হচ্ছে? আমরা যদি সত্যিকার অর্থে যারা মধ্যস্থতা করছে, আমার মনে হয় আগে মেক শিওর করতে হবে আমেরিকা কি চাচ্ছে। আমেরিকা যদি সিজ ফায়ারের নাম করে আবার আক্রান্ত করে, এটা কনসিকুয়েন্স কিন্তু খারাপ দিকেই যাবে। সত্যিকার অর্থে এই যুদ্ধটা আবারও আমি বলছি ইরানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই চাপিয়ে দেওয়া যুদ্ধ, যার কোনো চয়েস থাকে না, যার কোনো অল্টারনেটিভ থাকে না, সে কিন্তু এটা করবেই, তার কোনো চয়েস নেই। আজকে দেখেন সৌদি আরবের যে ফরেন মিনিস্টার যে কথাগুলো বলেছে, ইরানকে ব্লেম করেছে, পাশাপাশি ওনার একটা স্টেটমেন্ট আসা উচিত ছিল ইরানকে চাপিয়ে দেওয়া যুদ্ধ যেটা ইসরায়েল এবং আমেরিকা যেটা করেছে সেই কথাটাও কিন্তু আসা উচিত। ইরান কিন্তু বাধ্য হয়েছে সেটা করতে তার অ্যালায়েন্সকে, কারণ এটা করেছে এজন্য ইরানকে যেন আর আক্রান্ত করা না হয়। তা আমার মনে হয় সিজ ফায়ার আমরা যারা কথা বলছি, শুধু আমরা না, সারা পৃথিবীর মানুষই চাচ্ছে, কিন্তু প্রথম যেটা ইসরায়েলকে মেক শিওর করতে হবে উইথ আমেরিকা যে আসলে ওনারা সিজ ফায়ারে যেতে চাচ্ছে কিনা, নাকি সিজ ফায়ারের নামে কোনো সুযোগ খুঁজছে। কারণ ইরান স্বাভাবিকভাবেই তাদের যে বিশ্বাসের জায়গাটা, আস্থার জায়গাটা, আমার মনে হয় ইরান ইতিমধ্যে হারিয়ে ফেলেছে, যার কারণে কিন্তু ইরান সিজ ফায়ারে যেতে চাচ্ছে না বলে আমার মনে হয়। এর সাথে যেহেতু সবচেয়ে বড় যে বিষয়টা জড়িত সেটি হচ্ছে বিশ্ব জ্বালানি, এবং যেহেতু ইরান এবং হরমুজ প্রণালী দিয়ে তেল, গ্যাস, এবং আজকে আমরা যতটুকু হচ্ছে বিভিন্ন গণমাধ্যমগুলোতে দেখছিলাম যে ইসরায়েল এরই মধ্যে যেহেতু ইরানের এই তেল শোধনাগার, গ্যাসের শোধনাগারের যে স্থাপনাগুলো রয়েছে সেখানে আক্রমণের পাশাপাশি আবার ইরানও তার পার্শ্ববর্তী দেশগুলোর সেই সব স্থাপনাগুলোতে আক্রমণ করেছে। অর্থাৎ মূল জায়গাটা দুই দেশের ভিতরে কিন্তু ঘুরপাক খাচ্ছে এই অর্থনৈতিক এবং জ্বালানির এক ধরনের পরিমণ্ডলের ভেতরে। সামনের দিনগুলোতে আপনার কাছে কি মনে হয় যে সংকট আসলে বড় ধরনের হতে যাচ্ছে কিনা? সংকট তো বড়র দিকে যাচ্ছে নিঃসন্দেহে। ইতিমধ্যে আমার সম্মানিত সমালোচক যে কথাগুলো বলেছেন, আপনি দেখেন ডায়ালগে কিন্তু লজিক চলে, কাউন্টার লজিক চলে, বাট যুদ্ধে কিন্তু ব্লাড ফর ব্লাড। এটা আমাদের মনে রাখতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে সিজফায়ার চাই, আমি আবারও বলছি, যারা যুদ্ধটা শুরু করেছে ওনারা কিন্তু এটা কনসিকুয়েন্স জানে, কিন্তু ওনাদের সবচাইতে বড় যে ভুল ছিল প্রতিপক্ষকে দুর্বল ভাবা। যুদ্ধে যখন নামা হবে, প্রতিপক্ষকে দুর্বল ভেবে যে যুদ্ধ করে তার আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে সে যেহেতু আন্ডার এস্টিমেট করেছে, এর জন্য তাকে পে করতে হচ্ছে এবং পে করতে হবে, এটাই স্বাভাবিক। ইরান কিন্তু সেটা শুরু করেনি। ইরান জানে যে আমার হারানোর কিছু নেই, ইরান কিন্তু সেভাবে এগিয়ে যাচ্ছে, কারণ অনেকগুলো দেশ মিলে যারা নীরবে আছে, নীরবে সাপোর্ট করছে এই ইসরায়েল আমেরিকা বলয়কে, তাদের উপরও কিন্তু স্বাভাবিকভাবে প্রতিবেশী দেশ যেখান থেকে ল্যান্ড ব্যবহার করে ইরানে অ্যাটাক হচ্ছে, প্রতিপক্ষ দেশগুলো পাশাপাশি এটাও কিন্তু জানে যারা যুদ্ধ শুরু করেছে আলটিমেটলি জ্বালানি তেলের বাজার কোথায় যাবে। আপনি দেখেন এলপিজি গ্যাসের অবস্থা কোথায় যেয়ে দাঁড়াবে, এটা কিন্তু এদের একটা প্রেডিকশন ছিল, ওনাদের কাছে এটা নতুন না। আমরা যারা এই যুদ্ধের সাথে কোনোভাবে সম্পৃক্ত না, আমরা যারা যুদ্ধ চাই না, সাফার কিন্তু করছে আমরা, সাফার করছে সাধারণ মানুষ, সাফার করছে শান্তিপ্রিয় দেশগুলো। এই গ্যাসের দাম, তেলের দাম যেভাবে হাঁকিয়ে দিন দিন বাড়ছে, এবং এটা যে কোথায় দাঁড়াবে।